হোসেন মোহাম্মদ এরশাদের পতন হয়েছে। আপোষ করেন নেই শেখ হাসিনার সাথে, তারও পতন হয়েছে। দুটি ঐতিহাসিক পতন যার উদ্যোগে হয়েছে, যার নেতৃত্বে হয়েছে। উনি আজকে অসুস্থ। আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার রোগ মুক্তি কামনায়, দীর্ঘায়ু কামনায়, দেশের 18 কোটি মানুষের মঙ্গলের জন্য ওনার বেঁচে থাকা প্রয়োজন। সে কারণে আমি জিয়া মঞ্চকে ধন্যবাদ দিই। উনি হাসপাতালে ভর্তি হয়েছেন, 24 ঘন্টার মধ্যে ওনার রোগ মুক্তির কামনায় আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন জিয়া মঞ্চ। তাকে ধন্যবাদ জানাই। জনাব সভাপতি ফয়জুল ইকবাল এখানে উপস্থিত আছেন। আমার সুদীর্ঘ জীবনের 48 বছরের বিএনপির পথ চলা একজন সাথী। যেদিন জন্ম হয় বিএনপির, সেদিন থেকে আমি বিএনপির যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতা এবং মুন্সিগঞ্জ জেলার এই যুবদলকে যিনি প্রতিষ্ঠিত করেছেন, সংগঠিত করেছেন, প্রতিষ্ঠাতা যুবদলের সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ জেলার। আজকে বিএনপির যুগ্ম মহাসচিব। দীর্ঘ পরিক্রমা, ছাত্র জীবন থেকে শুরু করে এটা জীবনের মানে অর্ধেকের চাইতে বেশি, 2/3 এই বিএনপির জন্য, দেশের জনগণের জন্য তিনি উৎসর্গ করেছেন। আমি অ্যাডভোকেট সালাম শাহ সব নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলাম মঞ্চে। যেদিন সরাসরি মঞ্চে গুলি করে, আমার পাশে থেকে সালাম গুলি খেয়েছে পেটে। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এটা যেখানে গুলি লেগেছিল বাঁচার কথা, লিভারের পাশে দিয়ে গুলিটা খেয়েছে। তেমনিভাবে অনেক অত্যাচার সহ্য করে এই হাঁটি হাঁটি বাপা করে সালাম আজকে বিএনপির যুগ্ম মহাসচিব। আর আমার বাপাশে যে আছেন এরশাদ বিরোধী আন্দোলনের একজন অন্যতম নায়ক, তখন ঢাকা কলেজের ভিপি জনাব সবু। তার আন্দোলন সংগ্রামের কোনো তুলনা নেই। জেল কেটেছেন, 2টি মামলায় হাসিনার সাজা দিয়েছিলেন। এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে বেড়ে এসেছেন। এই বেড়ে ওঠা রাজপথে নেতা হচ্ছেন জনাব